ক্রিকেট ফুটবল বাদে বাংলাদেশের অন্য সকল খেলায় কম বেশি অবকাঠামোগত সংকট আছে। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াবিদদের কাছে পদকের প্রত্যাশা থাকলেও এর বিপরীতে ন্যূনতম অনুশীলন সুবিধাই মেলে না অনেক ডিসিপ্লিনে। অন্য ফেডারেশনগুলোর যেখানে হাহাকার, সেখানে নিজস্ব ভবন থাকার পরও ক্রীড়াঙ্গনের আঁতুড়ঘর বঙ্গবন্ধু স্টেডিয়ামে আলাদা রুম দখল করে মহানগর লীগ কমিটির অফিস পরিচালনা করছে বাফুফে। এ নিয়ে ফেডারেশন কর্তাদের কণ্ঠে আক্ষেপ। ফুটবলের বিশাল ভবন আছে, তো বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে বিশাল স্পেসটা যে কোনো একজন যদি আমাদের দয়া করে দিয়ে দেন, তা আমরা ওটাকে খেলার হল রুম অনেক কিছু বানাতে পারি। তবে এই সংগঠকের চাওয়া আমলে নেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বাফুফের মহানগর লীগ কমিটির চেয়ারম্যান সাব্বির আহমেদ আরেফ। না, এটা তো ফুটবল ফেডারেশনের রুম, আমাদেরই লাগবে। লীগ কমিটি চলতে হলে রুম লাগবে না, অফিস লাগবে না, লীগ তো চালাবো। আমরা যেহেতু নতুনভাবে এসেছি, আমরা তো অন্যভাবেই চালাবো, খুব গুরুত্ব সহকারে লীগ চালাবো। ফেডারেশনগুলোর অবকাঠামো সংকট সমাধানে বিকল্প প্রস্তাব দিয়েছেন ব্রিজ ফেডারেশনের অ্যাডহক কমিটির এই শিক্ষার্থী প্রতিনিধি। গণভবনটাকে যদি অন্য কোনো পারপাসে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদের দাবি থাকবে সেটা এই পপুলারিজম জাদুঘরটা না করে এখানে একটা বড় মাল্টি স্পোর্টস কমপ্লেক্স করা। সংকটের বিষয়ে অবগত জাতীয় ক্রীড়া পরিষদ, তবে বছরের পর বছর ধরে ফেডারেশন কর্তাদের অনুরোধের পরও কোনো পদক্ষেপ নেয়নি তারা। এনএসসির এই পরিচালক বলছেন, সংকট কাটাতে এবার ভিন্ন এক উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের উপদেষ্টা মহোদয়ের আসলে ব্রেন চাইল্ড, উনি চিন্তা করেছেন বিভিন্ন ইনস্টিটিউট বা ফেডারেশনগুলো বিক্ষিপ্তভাবে আছে, একটা স্পোর্টস ইনস্টিটিউট যদি করা যায়, সেখানে সকলের যাতে সুবিধা পাওয়া যায় বা যার যার উপযুক্ততা অনুযায়ী যে সুবিধা পাওয়া যায় এবং তারা যাতে এখানে বসে তাদের খেলাটা ফ্রি মাইন্ডে, আমরা আশা করছি যে স্পোর্টস ইনস্টিটিউটটা হবে। বিগত সময়গুলোতে ফেডারেশনগুলোর তাবেদার কর্মকর্তারা অনেক মৌলিক সমস্যার সমাধান করতে চাননি কিংবা পারেননি। নতুন বাংলাদেশের সার্চ কমিটির মনোনীত সদস্যদের কাছে আছে তাই প্রত্যাশার পাহাড়। তাদের অভিভাবক সংস্থা থেকে তারা তাদের দাবি আদায় করে নিতে পারবে কিনা সেটি সময় বলবে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।